আর এবার নজর রাখতে হচ্ছে সিঙ্গুরে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জনসভা। একদিকে যখন প্রশাসনিক জনসভা রয়েছে, অপরদিকে রাজনৈতিক জনসভাও রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদির জনসভার 10 দিনের মাথায় আজ সিঙ্গুরে পাল্টা জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে এই জনসভা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে। ভোটের আগে যেন হটস্পট এবার সিঙ্গুর। মোদির পর মমতার সভা ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শিল্প এবং উন্নয়ন নিয়ে সিঙ্গুরে রাজনৈতিক বার্তা থাকতে পারে। পাশাপাশি 26শে নির্বাচনের আগে ঠিক কোন কোন বিষয়ে মুখ্যমন্ত্রী কথা বলবেন সেদিকেও কিন্তু থাকছে প্রত্যেকের নজর। সিঙ্গুরে মুখ্যমন্ত্রী জনসভা আর কিছুক্ষণের অপেক্ষা, এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে পৌঁছবেন। সেখানে জনসভায় যোগদান করবেন। বাংলার বাড়ি প্রকল্প নিয়েও একাধিক বিষয় নিয়ে কিন্তু তিনি কথা বলবেন বলে জানা যাচ্ছে। স্বনির্ভর বাংলা হওয়ার জন্য ঠিক কোন কোন প্রকল্পগুলো তুলে ধরে সেদিকেই কিন্তু থাকছে নজর। বাংলার শপথ থেকে শুরু করে পথশ্রী রাস্তা, একাধিক বিষয় নিয়ে তিনি কথা বলবেন, এখন এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। সিঙ্গুরে আজ মুখ্যমন্ত্রীর জনসভা, আর সেই জনসভার জন্য অপেক্ষায় রয়েছে গোটা বাংলা। আমরা যে খবরের দিকে নজর রাখছি, সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জনসভা। প্রধানমন্ত্রী জনসভার 10 দিনের মাথায় সিঙ্গুরে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে বারংবার অভিযোগ উঠে আসছিল প্রধানমন্ত্রী সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে, আন্দোলনের মাটিতে দাঁড়িয়ে সিঙ্গুরবাসীর জন্য কোনো রকম কোনো বার্তা দেননি। সেখানে দাঁড়িয়ে এবার মুখ্যমন্ত্রী ঠিক কি বার্তা দেবেন সেদিকেই কিন্তু থাকছে প্রত্যেকের নজর। আজ সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জনসভা, আর এই জনসভা ঘিরে ইতিমধ্যেই তৃণমূল মহলে যতটা উৎসাহ দেখা যাচ্ছে, ঠিক অতটাই উৎসাহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এলাকার স্থানীয় মানুষদের কাছে। সিঙ্গুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেই সিঙ্গুর থেকেই বলা যেতে পারে মুখ্যমন্ত্রীর উত্থান হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছে। সিঙ্গুরকে ঘিরে দীর্ঘ আন্দোলন আমরা দেখেছি, এবং সেই আন্দোলনের মাটিতেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে নজর রাখছি। সিঙ্গুরে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জনসভা। বাংলার বাড়ি, স্বনির্ভর বাংলা, রূপশ্রী থেকে শুরু করে পথশ্রী, একাধিক বিষয় নিয়ে প্রশাসনিক সভায় তিনি বক্তব্য রাখবেন, এবং রাজনৈতিক মঞ্চেও তাকে দেখা যাবে, যেখানে রাজনৈতিকভাবে তিনি একাধিক বিষয় তুলে ধরবেন। নির্বাচনের আগে সিঙ্গুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, আর সেই জায়গা থেকেই, সেই আন্দোলনের মাটি থেকেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেন সুর চড়াবেন। আর কিছুক্ষণের অপেক্ষা রয়েছে, এরপরেই সিঙ্গুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী এবং সেখানে বক্তব্য রাখবেন। সিঙ্গুরবাসীর দীর্ঘ আশা আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে এই ঘটনা নিয়ে, এবং মুখ্যমন্ত্রী জনসভায় ইতিমধ্যেই নিরাপত্তার দিকেও কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং আগামী দিনে ঠিক কি বার্তা দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে যেন প্রত্যেকের নজর থাকছে। এবং রাজনৈতিক মহলেও কিন্তু দেখা যাচ্ছে নিরাপত্তা আর পরিদর্শন করতে কিন্তু যান বেশ কিছু নেতৃত্বরা। ভোটের আগে হটস্পট এবার সিঙ্গুর, মোদির পর মমতার সভা ঘিরে রাজনৈতিক তরজা। 2026-এ বিধানসভা নির্বাচনের আগে আবার রাজনৈতিক উত্তাপ যেন সিঙ্গুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভায় 10 দিনের মাথায় বুধবার অর্থাৎ আজ সিঙ্গুরে পাল্টা জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প উন্নয়ন এবং কর্মসংস্থান ঘিরে এই সভাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির রাজনৈতিক লড়াই যেন আরও তীব্র হয়েছে। রবিবার নয়, এবার বুধবার সিঙ্গুরের মাটিতে আবারও রাজনৈতিক লড়াই। প্রধানমন্ত্রীর সভার পাল্টা সভা হিসেবে বুধবার সিঙ্গুরে জনসভা এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আমরা দেখতে পেরেছিলাম সভাস্থল পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। সেখান থেকে প্রধানমন্ত্রী মোদীকে তিনি তীব্র আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন সিঙ্গুরের পবিত্র মাটিতে দাঁড়িয়ে মোদী মিথ্যা আর অপপ্রচার করছে, বাংলাকে বঞ্চনা করছে। মুখ্যমন্ত্রী আসবেন এবং এর যোগ্য জবাব দেবেন। এই মুহূর্তে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবযানী। দেবযানী, জানতে চাইবো, প্রধানমন্ত্রীর সভা আমরা দেখেছিলাম সিঙ্গুরের মাটিতে, সেই আন্দোলনের মাটিতে প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছিলেন, কিন্তু কোনো রকম বার্তা দেখা যায়নি সিঙ্গুরবাসীদের জন্য। আর এই অভিযোগে কিন্তু সরব হয়েছিলেন সিঙ্গুরের স্থানীয় বাসিন্দারা। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর জনসভা, কি বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী, কি মনে হচ্ছে দেবযানী? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সিঙ্গুরে সভা করেছিলেন তখন স্বাভাবিকভাবেই সিঙ্গুরের মানুষের একটা
প্রত্যাশা ছিল যে প্রধানমন্ত্রী হয়তো এখানে শিল্প নিয়ে কিছু বলবেন, এবং তার কারণ এই প্রত্যাশারও বেড়েছিল এই কারণেই, তার কারণ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, তিনি বলেছিলেন যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে টাটারাও সিঙ্গুরে ফিরবে। ফলে স্বাভাবিকভাবেই সিঙ্গুরবাসীর প্রত্যাশা ছিল যে প্রধানমন্ত্রী হয়তো একটা বড় শিল্প স্থাপনের কিছু ঘোষণা এখান থেকে করতে পারেন, কিন্তু প্রধানমন্ত্রী তার বক্তব্যে একবারেও সিঙ্গুরে কোনো বড় শিল্প স্থাপনের কথা বলেননি। তিনি মূলত তৃণমূলের শাসনকালকে মহা জঙ্গল রাজ্যের সঙ্গে তুলনা করেছেন, এবং এই তৃণমূলের আমলে ব্যাপক দুর্নীতি বা নারীর নিরাপত্তা যে তলানিতে ঠেকেছে এই অভিযোগগুলোও তুলেছে, এবং সেই সঙ্গে এটা বলেছে যে সিঙ্গুরে যেহেতু প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয়, যদি বিজেপি এখানে সরকারে আসে তাহলে এটার বিপণনের ব্যবস্থা কিভাবে করা যায় সেটা দেখবেন, কিন্তু কোনো বড় শিল্পের কথা বা টাটা ফেরার কথা এখানে কিন্তু প্রধানমন্ত্রী বলেনি। ফলে স্বাভাবিকভাবেই সিঙ্গুরবাসী তারা অসন্তুষ্ট হয়েছিলেন এবং তাদের প্রত্যাশা পূরণ হয়নি। ঠিক প্রধানমন্ত্রীর 10 দিন পরেই আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে সিঙ্গুরে সভা করবেন, এটা তার প্রশাসনিক সভা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সিঙ্গুরের মাটি থেকে বড় কোনো ঘোষণা করতে পারেন এমনটা কিন্তু আবার সিঙ্গুরবাসীর মনে একটা প্রত্যাশা তৈরি হয়েছে। তবে তৃণমূলের এখানে দাবি যে প্রধানমন্ত্রী যেভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন বা এখানে তৃণমূলের যে শাসনকাল সেটাকে ছোট করার চেষ্টা করেছেন বিভিন্ন অভিযোগের মধ্যে দিয়ে, তার ধরে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দেবেন। তবে আজকে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যে প্রশাসনিক সভা করবেন সেখানে 16 লক্ষ পরিবারকে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দেবেন, যেটা সিঙ্গুরবাসী শুধু নয় হুগলি গোটা রাজ্যের মানুষের কাছে একটা সুখবর বলা যেতে পারে। এর আগে তুমি জানো যে 12 লক্ষ মানুষ তারা বাংলার বাড়ির টাকা পেয়েছে, 1,20,000 টাকা করে পেয়েছে। আজকে সেকেন্ড ফেজে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে 16 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে, প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া হবে, যার সূচনাটাই করা হবে সিঙ্গুরের মাটি থেকে। তবে এটা তো একটা বড় সরকারি উদ্যোগ, বড় প্রকল্প, এটা নিয়ে প্রত্যেকটা মানুষই যারা উপভোক্তারা রয়েছেন তারা খুশি, কিন্তু রাজনৈতিকভাবেও এটা অত্যন্ত আজকে মুখ্যমন্ত্রী সিঙ্গুরের সভা তাৎপর্যপূর্ণ। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4 বছর পর সিঙ্গুরে আসছেন, এবং সিঙ্গুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা তার যে রাজনৈতিক জীবনে একটা অন্য রকম জায়গা, অন্য একটা তাৎপর্যপূর্ণ জায়গা। তার কারণ হচ্ছে এই সিঙ্গুরের মাটি থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে আন্দোলন করেছিলেন তার সেই আন্দোলন কিন্তু রাজ্যের পট পরিবর্তন করেছিল। 3 ফসলি জমি আমরা সবাই জানি, সেটা ইতিহাস হয়ে গেছে যে 3 ফসলি জমি যাতে অধিগ্রহণ করতে না পারে সেই অধিগ্রহণে তৎকালীন বামফ্রন্ট সরকারকে তিনি বাধা দিয়েছিলেন, এবং তারপরে তার 26 দিনের অনশন, এবং তারপর যাওয়া, এবং তারপরে যারা সিঙ্গুরবাসী রয়েছে তাদের ধন্যবাদ দেবযানী আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, সেই সভা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা কল্পনা, নজর থাকছে সেদিকেই।